আমির হামজারে ঘুষ দিতে যাবে, মানুষ এত বড় পাগল হয় নাই। কারণ এ জানে তো সার্কাসের অভিনেতা ১০০ কোটি টাকার নিচে ঘুষ খায় না। হয় কিছু করেন, আপনারা কেউ জামাতের আমির হিসেবে আমারে বললেন না। জামাত আপনাকে যখন তখন যা ইচ্ছা তা বানায় দিতে পারে, আপনারা মোরতাদ বানায় দিতে পারে, কাফের বানায় দিতে পারে, আপনি ইমান হারা তথাকথিত বক্তা ওরফে আমির হামজা তক্তা, সেই বেচারা কি করছে, সে সিরাজগঞ্জের টুকু সাহেবকে সে বলে দিছে সে নাকি ইসলাম বিদ্বেষী, তারা ইসলাম থেকে খারিজ করে দিছে। তো তারা মন চাইলে মন ঘোরা যা ইচ্ছা তা বলতে পারে, আমারে রয়্যাল এজেন্ট বানায় দিবে, আমারে আরো বড় গোয়েন্দা সংস্থার প্রদানও করে দিতে পারে। আবার জানি না কোনোদিন আবার ভুল করে বলে কিনা আমি জামাত ইসলামের আমির হয়ে গেছি। তা আমারে আবার জামাতের আমির আপনারা কেউ বানায়েন না, আল্লাহর হস্তে মাফ চাই। আমারা যাই কিছু করেন, আপনারা কেউ জামাতের আমির হিসেবে আমারে বললেন না। জামাতের যে নেতাকর্মী, তাদের এটা আসলে প্রচলিত একটা বিষয়। তারা দেখবেন ফেসবুক, গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম এগুলোতে প্রচণ্ড সরব। আপনি একটা ফেসবুক স্ট্যাটাস পোস্ট যাই কিছু করেন না কেন, দেখবেন সাথে সাথে এসে গালি স্পিড বয়ে গেছে। তারা এত সুন্দর গালি দিতে পারে, এত সুন্দর চরিত্রের অধিকারী। তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের আচরণ করবে, এটা স্বাভাবিক বিষয়। আমির হামজা আসলে ইসলামিক কোনো স্কলার না, কোনো বক্তা না, বেচারা হলো কৌতুকবাজ, কৌতুক করে বেড়ায়। তো সেই জায়গায় কৌতুকের মঞ্চে হয়তো কৌতুকের ছলে এই ধরনের সে একটা ভুল অপরাধ করে ফেলছে। তো আমি মনে করি রুমিন ফারহানা আপার সেই বিষয়টা বিবেচনা নিয়ে, যে পাগল বলতেই পারে, কৌতুকবাজ কিছু কৌতুক করতেই পারে, সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ মহিলা মানুষ নিয়ে একজন সংসদ সদস্য নারী নিয়ে এই ধরনের মানে পচা গান্দা কথা বলবে, এটা কি বিশ্বাস করা যায়? একজন সংসদ সদস্যের চরিত্র এই ধরনের নোংরা হতে পারে, এই ধরনের বদ হইতে পারে, এটা কি বিশ্বাস করার যোগ্য না? সবাই এক বাক্যে বলবেন না। তাহলে এই ধরনের কার্যক্রমটা সে কেন করলো? কারণ সে অভ্যস্ত হয়ে গেছে জোকারি এই কার্যক্রম করে। 50 কোটি টাকা, এর মাঝখানের যে কোটি শব্দটা সেটা ভুল করে আমির হামজা বলে ফেলছে। কারণ আমির হামজারে হয়তো 50 টাকা ঘুষ দিতে চাইছে, সে ভুল করে এসে তার বক্তব্যে বলে ফেলছে যে 50 কোটি টাকা। 50 আর মাঝখানে কোটি, লাস্টে হলো টাকা, ওই মাঝখানের কোটিটা ভুল করে আমির হামজা বলছে। এটা আসলে শরমের কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমির হামজারে ঘুষ দিতে যাবে, মানুষ এত বড় পাগল হয় নাই। কারণ এ জানে তো সার্কাসের অভিনেতা, তার কাছে ঘুষ কেন দিতে যাবে, তার কাছে ঘুষটা কেন মানুষ দিতে যাবে, কোন তদবিরে আমির হামজার প্রয়োজন যে আমির হামজার ছাড়া হবে না?